আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এসে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে। অঙ্কে লেখো। ১ ৫৭,৩৬৩। ২ ৩০,৬০৫। ৩ ৮৬,০০২। ৪ ৪টি ১০,০০০ ও ৯টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা। ৫ ৬টি ১০,০০০, ৭টি ১,০০০ ও ৫টি ১০ দ্বারা গঠিত সংখ্যা। তো চলো আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। গত পর্বে দেখিয়েছি কিভাবে একটি সংখ্যার স্থানীয় মানের সাহায্যে তাকে পড়া হয়। তো এখন দেখতে পাচ্ছ আমরা কথায় লেখা শিখব ৫ অঙ্কের সংখ্যাকে। অঙ্কে লেখো। এখানে কথায় লেখা আছে, এটাকে আমরা অঙ্কের মাধ্যমে লিখব। এখানে দেখো ৫৭,৩৬৩। তো ৫৭,০০০ এখানে দেখো ৫ ৭ ৩ ৬ ৩। আচ্ছা, এরপরে ৩০,৬০৫। ৩০,০০০ হবে ৩ শূন্য, ৬০০ হবে ৬ শূন্য, তারপরে হচ্ছে ৫, অর্থাৎ ৬০৫। এরপরে দেখছি আমরা ৮৬,০০২। ৮৬ ৮ ৬, যেহেতু ২ তাহলে শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক হবে না, তার মানে ০০২ হবে। তারপর ৪ নাম্বারটি বলছে ৪টি ১০,০০০। তো ৪টি ১০,০০০ মানে হলো ৪০,০০০, তার সাথে হচ্ছে ৯টি ১,০০০, তার মানে ৯,০০০। ৪০,০০০ আর ৯,০০০ মিলে গঠিত হবে ৪৯,০০০। তো ৪টি ১০,০০০ ও ৯টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে ৩৯,০০০, অর্থাৎ ৪ ৯ ০ ০ ০। ৫ নাম্বার হচ্ছে ৬টি ১০,০০০, তার মানে ৬০,০০০। ৭টি ১,০০০ আরো ৭,০০০, তাহলে ৬০,০০০ আর ৭,০০০ হলো ৬৭,০০০। ৫টি ১০ দ্বারা গঠিত, তার মানে এটা হলো ৬৭,০৫০। এখানে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, তার মানে ৬৭ ৬ ৭ ০ ৫ ০ হবে। তা আশা করছি এগুলো তোমরা পারবে। আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী আলোচনা। কথায় লেখো। এখানে দেখো কিছু কয়েকটি অঙ্কে লেখা আছে, এগুলা কে আমরা কথায় লিখতে হবে। তার সাথে আমরা কথায় লেখার আগে প্রসেসিংটা আগে একটু জেনে নিই। এটা কি সংখ্যা গঠিত হয়েছে এটা আমরা দেখার জন্য একক, ৯ হচ্ছে একক, ৫ হচ্ছে দশক, আবার ৫ হচ্ছে শতক, ৭ হচ্ছে হাজার, ২ হচ্ছে অযুত। তার মানে আমরা জানি দেশীয় রীতিতে হচ্ছে ৩ ঘর পর দশমিক, তারপরে ২ ঘর ২ ঘর ২ ঘর করে দশমিক দিতে হয়। তাহলে প্রথমত হচ্ছে ৩ ঘর পরে দশমিক, এরপর হচ্ছে ২ ঘর পর দশমিক, আবার ২ ঘর পর দশমিক। তো এখানে যদি আমরা ৩ ঘর পরে দশমিক দিই, তাহলে এখানে ৫-এর পরে দশমিক হবে, তারপরে এই হাজার এবং অযুত এই দুইটা মিলে একটা সংখ্যা হয়ে যায়, তার মানে এটা হলো ২৭,৫৫৯। আমরা একটু দেখি কিভাবে কথায় লিখতে হবে। ২৭,৫৫৯, ২৭,৫৫৯। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এখানেও অযুত পর্যন্ত আছে, তার মানে ১০,০১০, সংখ্যাটি হবে ১০,০১০। এরপরে আমরা দেখি যদি আবার ৯ হচ্ছে এককের স্থানে, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে এখানে এই অযুত এবং হাজার এই দুই ঘর মিলে একটা ঘর হয়ে যাবে, অর্থাৎ ৬৬,০৪৯। আমরা এখানে কথাই লিখলে পাবো ৬৬,০৪৯। তারপর একটা একইভাবে যদি আমরা দেখি ৩ ঘর পরে দশমিক দিই, তাহলে ৮৭,৫৮৯, ৮৭,৫৮৯। এরপরে আমরা দেখছি ২৮,৮১৭। তা আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিভাবে কথায় লিখতে হচ্ছে। তারপরে আমরা দেখব ১-এর ২, ৬, ৭ ও ৮ অঙ্কের সংখ্যা।
আমরা এতক্ষণ পর্যন্ত 5 অঙ্কের সংখ্যাগুলো দেখেছি, যেগুলো অযুত পর্যন্ত। এখন আমরা জানবো 6 অঙ্ক, 7 অঙ্ক এবং 8 অঙ্ক পর্যন্ত। তো 6 নাম্বার অঙ্ক হচ্ছে লক্ষ, 7 নাম্বার অঙ্ক হচ্ছে নিযুত, আর 8 নাম্বার অঙ্কটি হচ্ছে স্থানীয় মান হবে কোটি। তাহলে আমরা এখন দেখব কিভাবে সংখ্যাগুলো মান নির্ণয় করতে হয় বা সংখ্যাগুলো চিহ্নিত করতে হয়। এখানে দেখতে পাচ্ছ ঢাকা মেট্রো ঘ। এখানে একটি সংখ্যা রয়েছে। সংখ্যাটি হলো 1 3 7 এটি 2013 সালে 109। নতুন নিবন্ধিত একটি মোটর গাড়ির নম্বর। আমরা নম্বরটি কিভাবে পড়ব? এটি একটি সহজ কাজ। চলো পূর্বের ন্যায় 10, শত, হাজার ও অযুতের একটি দল গঠন করি। অপেক্ষা করো, আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না, কারণ এখানে প্রদত্ত স্থানীয় মানের স্থানটি নেই। এককের ঘরে 9, দশকের ঘরে 0, শতকের ঘরে 1, হাজারের ঘরে 7 এবং অযুতের ঘরে 3, আর 1 অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে আমরা নতুন একটি ঘর পেয়েছি, সেটি হলো অযুতের পরের ঘর। অযুতের পরের ঘরটা আমরা জানি লক্ষ। তাহলে দেখো, আমাদের নতুন স্থানীয় মান লক্ষ জানতে হবে। 1 লক্ষ অর্থ হলো 10 অযুত এবং একে লেখা হয় 1 0 0 0 0 0। স্থানের নাম লক্ষ, 1,37,109। তাহলে আমরা সংখ্যাটিকে পেলাম 1,37,109। এখানে দশকের স্থানীয় মান হলো 0, কারণ দশকের ঘরে কোনো অঙ্ক নেই, এজন্য 0 হয়েছে। আর আমরা জানি অযুত এবং হাজার দুইটা মিলে হয়ে যায় হাজার, অর্থাৎ দুইটা একসাথে পড়লে 37,000। আমরা আরো সামনে অগ্রসর হই। সংখ্যাটি পড়া হয় 1,37,109। এখন আমরা সংখ্যাটির স্থানীয় মান জানবো। 1 একক সমান 9 একক সমান 9, তারপরে 0 দশক সমান হবে 0 0, 2 ঘর যদি আমরা লিখি অথবা 1 ঘরও লেখা যায় এটাকে। তারপরে হচ্ছে 1 শতক সমান হলো 100। এরপর হলো 7,000, 7 0 0 0, 3টা শূন্য হবে। তারপরে হচ্ছে 3 অযুত, তার মানে হলো 30,000, 3 অযুত হবে 30,000। আমরা জানি 1 অযুত সমান হলো 10,000, 2 অযুত হচ্ছে 20,000 এবং 3 অযুত হবে 30,000। তাহলে অযুতের পরের ঘরটি হলো, তাহলে আমরা এটা 37 পেয়েছি। অযুতের পরের ঘরটি হলো লক্ষ, অর্থাৎ 1 লক্ষ। 1 দিয়ে তার পাশে 5টা শূন্য হবে। সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। চ্যালেঞ্জ। এখানে দেখো, একক প্রথম অঙ্কটিতে হচ্ছে 2 1 3
4, 9, 8। এখানে যদি আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে লক্ষ পর্যন্ত আছে। অতএব এটি হচ্ছে এখানে 6 অঙ্ক বিশিষ্ট। পরেরটিও 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্ক বিশিষ্ট। এর পরেরটিও হলো 1, 2, 3, 4, 5, 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে 1 থেকে 3 পর্যন্ত এগুলো আমরা একটু আগে যে অঙ্কটি যে নিয়মে করেছি ঠিক এভাবে করব। কিন্তু 4 নাম্বার অঙ্কটিতে একটু ব্যতিক্রম রয়েছে, তা হলো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে 7টি অঙ্ক রয়েছে। তো 7টি অঙ্কের জন্য আমাদেরকে আরেকটি নতুন ঘর নিয়ে আসতে হবে। রেজা, তুমি কি অনুমান করতে পারো 4 নং অনুশীলনের 2, 4, 6, 3, 7, 5, 1 সংখ্যাটিকে কিভাবে পড়তে হয়? আরেকটি স্থান প্রয়োজন। আমার মনে হয় এই স্থানে যে সংখ্যা আসবে তার নাম 10 লক্ষ। রিজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য 10 লক্ষ আসবে। একটি 10 লক্ষ লেখা হয় এই নতুন স্থানকে বলা হয় নিযুত। এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। তাহলে আমরা নতুন যে ঘরটি এখানে পেয়েছি সেই ঘরটির নাম হলো নিযুত। আর সেই 1 নিযুত সমান হলো 10 লক্ষ। 1 নিযুত সমান হলো 10 লক্ষ। আশা করছি বুঝতে পারছো। তাহলে চলো আমরা অঙ্কটিকে বিন্যস্ত করি একটু। স্থানের নাম নিযুত 2। আমরা জানি লক্ষ এবং নিযুতকে একসাথে পড়তে হয়, তার মানে এটা হবে 2 এবং 4 মিলে হচ্ছে এখানে 24 লক্ষ। 6 এবং 3 মিলে একসাথে হবে 63,751। তাহলে আমরা দেখি সংখ্যাটি কথায় লিখলে কি হয়। 24 লক্ষ 63,751। আমরা সংখ্যাটিকে পড়ি 24 লক্ষ 63,751। আমরা এখন সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করে দেখব। 1 একক সমান হলো 1, 5 দশক সমান 50, 7 শতক সমান 700, 3000, 6 অযুত সমান 60,000, তাহলে আমরা জানি অযুত এবং হাজার এই দুটি ঘর নিয়ে একসাথে হবে তাহলে 63,000। তারপরের ঘরটি হলো লক্ষ, 4 লক্ষ। এরপরের ঘরটি হলো 2 নিযুত সমান 20 লক্ষ। এক নিযুতকে 10 লক্ষ 1 মিলিয়নও বলা যায়। উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো।
আশা করছি এখানে যে 4টি সংখ্যা রয়েছে তোমরা সেটি পড়তে পারবে। তোমরা অবশ্যই দেখবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এই দুইটা মিলে লক্ষ হবে 41,23,476। তারপরটি যদি আবার দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 6 এবং 8 মিলে হবে 68,71,035। পরের সংখ্যাটিতে আসো আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 56,09,320। এরপরের সংখ্যাটি যদি আমরা পড়ি হবে 11,11,111। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পরবর্তী। আমরা 6 অঙ্ক 7 অঙ্ক নিয়ে সংখ্যা গঠন দেখেছি। এখন আমরা 8 অঙ্ক নিয়ে মানে 8টি অঙ্ক নিয়ে যে নতুন সংখ্যাটি আসবে তা নিয়ে দেখব। সংখ্যায় লেখো 5,73,634, 31,45,936, 99,99,999, 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা, 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে কিছু সংখ্যা অঙ্কে লেখার জন্য দেওয়া হয়েছে। সংখ্যাগুলোকে কথায় লেখা আছে, তোমরা সেগুলোকে অঙ্ক লিখবে। এগুলো তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে SW। তোমরা অঙ্কগুলো করিয়ে অবশ্যই জমা দিবে আমাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। একজন শিক্ষার্থী 2013 সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ছে। তুমি সংখ্যাটি কিভাবে পড়বে? অনেক শিক্ষার্থী, আমিও তাদের একজন। এবার মনে হচ্ছে আমাদের আরো একটি স্থান প্রয়োজন। আমরা এই নতুন স্থানের জন্য কোটি ব্যবহার করি। 1 কোটি হলো 10 নিযুত এবং লেখা হয় 1 কোটি। স্থানের নাম কোটি 1। আমরা এখানে আরেকটি নতুন সংখ্যা পেয়েছি, যে ঘরটির নাম হলো কোটি। তাহলে আমরা সংখ্যাটিকে এখন পড়তে পারি 1 কোটি। আর আমরা জানি নিযুত এবং লক্ষ এই দুই ঘর মিলে হবে লক্ষ, তাহলে 95 লক্ষ। অযুত এবং হাজার মিলে হবে একসাথে, তার মানে 84,972। তাহলে আমরা সংখ্যাটিকে পড়ছি 1 কোটি 95 লক্ষ 84,972। 1 কোটি 95 লক্ষ 84,972। আমরা সংখ্যাটিকে পড়ি 1 কোটি 95 লক্ষ 84,972। আমরা এখন এই সংখ্যাটির স্থানীয় মান দেখব। 2 একক সমান 2, 7 দশক সমান 70, 9 শতক সমান 900, 4,000 সমান 4,000, 8 অযুত সমান 80,000। অযুত এবং হাজার মানে 80,000 এবং 4,000 মিলে একসাথে তৈরি হবে 84,000। 5 লক্ষ
9 নিযুত সমান হচ্ছে 90 লক্ষ। 9 নিযুত এবং 5 লক্ষ, অর্থাৎ 90, 9 নিযুত সমান যদি 90 লক্ষ হয়, সাথে আছে আরো 5 লক্ষ, দুই ঘর মিলে একসাথে হবে 95 লক্ষ। এর পরের ঘরটি হলো কোটি, 1 কোটি। আশা করছি বুঝতে পেরেছো। উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আশা করছি এখন সংখ্যাগুলোকে পড়তে পারবে। এগুলো প্রতি দুটো অঙ্ক সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8টি করে অঙ্ক আছে, তাহলে আমরা এটাকে পড়তে পারি। কথা হয় না, ওরা লইয়া যাও। ক্লাস নিয়ে কথা বলো না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 1,85,84,972। 2 নম্বরটি কি তোমরা একটু আন্দাজ করে বলো তো। 2,50,07,024। আশা করছি বুঝতে পারছো। 2 অঙ্কে লেখো। 1,12,13,618। 2 2,02,02,002। দেখো আমি প্রথমটা করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমাদের বাড়ির কাছে থাকবে। 1 কোটি, তার মানে এখানে প্রথমে আমরা 1 লিখব, তারপরে হচ্ছে 12 লক্ষ, এরপরে হচ্ছে 12, তাহলে 1 1 2, তারপর হচ্ছে 13,000, তার মানে 13, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 1 8। তাহলে আমরা এটাকে যদি বলি, প্রথমত হচ্ছে আমাদের 1 কোটি সংখ্যাটি আমরা দেখি। 1,12,00,000, 1,12,13,000, তারপরে হচ্ছে 618। তাহলে আমরা সংখ্যাটি যদি পড়ি, 1 1 2 1 3 6 1 8, অর্থাৎ এককের ঘরে হবে 8, দশকের ঘরে 1, শতকের ঘরে 6, হাজারের ঘরে 3, অযুতের ঘরে 1, লক্ষের ঘরে 2, নিযুতের ঘরে 1 এবং কোটির ঘরে 1। একইভাবে তোমরা 2 নম্বর অঙ্কটি করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।